এই গানগুলো অতি প্রাচীন গান, এই গানগুলো খুঁজে পাবেন না সব জায়গায়, সকলের কাছেও পাবেন না। এই গানগুলো অনেক প্রাচীন, এই গান সব গানে শোনা যায় না, বলা যায় না। তাই আপনাদের মতো শ্রোতা ভক্ত এখানে অপদৃষ্ট হয়েছে, অনেক জ্ঞানীগুলো ভক্তগণ এখানে অপদৃষ্ট হয়েছে। তাই গানটা আমার মনে পড়ে গেল, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। এই গানটা আপনারা বিচার করবেন, এই গানটা আপনারা তত্ত্ব করবেন, দেখবেন গানের মধ্যে গোবিন্দের কথা, গৌর হরির কথা, ভজনের কথা আপনি খুঁজে পাবেন। ও ভাইয়া না মোর বান্দ নাই রে, ও খেলইল Maha
যাইও নাই মোর বান্ধব নাই এই যে দেহটা কিন্তু একটা খাসা একটা ঘর। এই একটা ঘর আছে, এই ঘরের ভিতরে কোন একজন বসবাস করছে। তাই এই দেহের ভিতরে 6টা রিপু আছে, খান ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য। এই 6জন রিপু আমাদের সদায় কৃষ্ণ নাম দিতে দেয় না, আমাদেরকে ভজন করতে দেয় না, আমরা ভজন করতে পারি না। এই 6 রিপু আমাদের সদায় আমরা ভজন করতে পারি না। ও গরিব বসি হরি নাম তীরে নিরবধি লইও মন কুফতে না যাইও। জ্ঞান মনকে বলছে মন তুমি কুফতে না যাইও। যেখানে হরি নাম হয়, যেখানে হরি কথা হয়, যেখানে ভক্তির কথা হয়, যেখানে গৌর হরির কথা হয়, সেখানেই তুমি সদা সর্বদা বিরাজ করো। হরিব তাই আমরা হয়েছি গৌর দেশের মানুষ। আমরা গৌর আশ্রিত না হয়ে কখনোই আমরা বৃন্দাবন তথা ব্রজধামে প্রবেশ করতে পারি না। গৌর হরির আশ্রয় করিয়া ভক্তি শ্রী গুরুর চরণ যা হইতে মিলে ব্রজের কৃষ্ণ প্রেমর। গুরুচরণ আশ্রয় করলে স্বয়ং গোবিন্দ চরণ লাভ করা যায়। আপনি যদি গুরুচরণে ভজন করতে পারেন, গুরুচরণ আশ্রয় করতে পারেন, আপনি স্বয়ং গোবিন্দ চরণ আশ্রয় লাভ করবেন। আর গুরু তৈয়া গৌরাঙ্গ বোঝে সেই পাপি নরকমাতে প্রেম সে পার বলুন আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণা ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। সংকীর্তন, একটা হচ্ছে কীর্তন আর একটা হচ্ছে সংকীর্তন। কীর্তন কোন জায়গায় হয়? যেখানে একাকিনী বসে একা একা যে কৃষ্ণ কৃষ্ণ গুণগান করে তাকে কীর্তন বলা হয়। আর যেখানে সংঘবদ্ধ হয়ে সকল একত্রিত হয়ে একসাথে কীর্তন করা হয় তাকে সংকীর্তন বলা হয়। আমরা কোথায় আছি? সংকীর্তন।
ভাবে বসে আছি